হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে আজকে মূলত আমার মেয়ের আরও একটা ছবি আঁকার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো সকলেই দোয়া করবেন সবাই ওর জন্য। আসলে মূলত ও ছবি আঁকতে চাইছে না। আমি জোর করে ওকে দিয়ে ছবি আঁকাচ্ছি। এই ছবিটা আমি আঁকছি। এটা ফারজানা একাডেমি ড্রয়িং থেকে ওর আপুর একটা ছবি আঁকা ছবি আমি ভিডিও দেখে আঁকছি। মূলত আমিও কোনো আঁকতে জানি না, কিন্তু ভিডিও দেখে একটু একটু যা পারি তা। এই প্রথমে ও ছবি এটা আঁকছে, পরে এটা আঁকলো, এটা আঁকছে মূলত, তারপরে এটা আঁকছে। তো যাই হোক, ও চাইছিল না, আসলে ও ছবি আঁকতে জানে না। ও মোটামুটি ভালো ক্লাসে যেটা হয় ওর ক্লাসে, ও এখন ক্লাস 5 পড়ছে, ক্লাসে যা হয় সেটা দিয়েই মনে করেন না মোটামুটি যা একটু আঁকতে পারে সেটা হচ্ছে যে আপনার দৃশ্য, ফল, ফ্লুট এই ধরনের এগুলো আঁকতে পারে। তো ওর সেই ভালো আঁকাটা দেখে আমার মনে হলো যে ও আঁকতে পারবে ইনশাল্লাহ একটু চেষ্টা করলে। তো ও একটু শিখালে ও ভালো একদিন আর্টিস্ট হবে সেরকম মনে হলো। তাই জন্যই আমার কিছু কিছু ভিডিও দেখে মনে করেন না ওকে শেখানো। তো বলতেছি যে দেখো, ওনারা যেভাবে আঁকতেছে ওভাবে তুমি আঁকো মাপতাপ দিয়ে। তো ও সেম এইভাবে নিয়ে নিল, মাপতাপ দিয়ে একটু দিয়েই আঁকতেছে, চেষ্টা করতেছে। প্রথম, ওর জীবনের প্রথম, ওর এখন বয়স 10 বছর, ওর 10 বছর বয়সে এখন প্রথম ফার্স্ট আমার অনুরোধে ও ছবি আঁকার জন্য চেষ্টা করতেছে। তো আর কখনো ওর ছবি আঁকা হয় নাই। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন, একটু উৎসাহ দিবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ওকে মানে একটু ভালো মন্দ জানাবেন, তাহলে হয়তো বা ও আর একটু সাহস পাবে আপনাদের ভালোবাসা পাইলে। তো আমিও তো শেখানোর জন্য চেষ্টা করতেছি। আসলে মূলত চাইছিলাম আমি ওকে ড্রয়িং একাডেমিতে দিব, কিন্তু আমার আশেপাশে কোথাও একাডেমি নেই, যার কারণে আমি পারতেছিলাম না। তো সেই জন্য কিছু কিছু ভিডিও দেখে ওকে আমি শেখাচ্ছি। ভালো ভালো মাশাআল্লাহ দৃশ্য আঁকতে পারে ভালো। তো চেষ্টা করব সামনে আরও সেগুলোও আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার। আসলে মূলত শেয়ার করার কারণটা হচ্ছে যে ওকে আপনারা একটু ভালো বলুন, তাহলে ও সামনে আরও ভালো করার জন্য চেষ্টা করবে। এটাই হচ্ছে যে মেন চিন্তা, মেন উদ্দেশ্য। তো যাই হোক, ক্যামেরার মধ্যে হয়তো বা আমি যেহেতু ভিডিওটা আমি যেহেতু করছি হয়তো বা ভালো আসতেছে না। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এতটা ভালো ভিডিও হয়তো বা করতে পারি নাই। তো বুঝে নেবেন আসলে মূলত। এরপরও আমাদের পাশে থাকবেন সবাই। আরেকটা কথা, ফারজানা একাডেমির থেকে যেহেতু আমি এই ছবিটা ভিডিও দেখেই মনে করেন আঁকছি, হয়তো বা ওনার কোনো সমস্যা হতে পারে। আপুকে বলবো আমি অনুরোধ করে যে আপু যদি ভিডিও দেখে থাকেন তাহলে ভালো করে আমার কথাগুলো শুনবেন। আপু দয়া করে এই ভিডিওর মাধ্যমে কোনো অভিযোগ জানাবেন না, দয়া করে আপনার কাছে আমার এক অনুরোধ। এই ভিডিওর কারণে কোনো অভিযোগ দয়া করে জানাইয়েন না। এটা আমার মেয়ে আপনাকে দেখে আপনাকে ফলো করে আঁকার চেষ্টা করতেছে। এটা কোনো কপি করা নয়, আপনি মনে করবেন না আপনার ভিডিও তৈরি করে কিংবা কপি করে আমরা কোনো আপলোড দিয়েছি বলে মনে করবেন না, দেখবেন যাচাই করে। তো এটা বলার কারণ হচ্ছে যে আপুরও অনেকগুলো ভিডিওর মধ্যে সমস্যা হয়েছিল, আমরা দেখছি ভিডিওগুলো। আসলে এই কথাগুলো শুনছি আপুর সমস্যার কথা, সেজন্যই বলে দেওয়া যাতে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, এই তো প্রায় আঁকার দিকে শেষ। এই যে দেখেন, আপনারা দেখেন হয়তো আমার মেয়েই আঁকতেছে, আমি আঁকি দিই নেই। কিছু কিছু আমি জায়গায়, কিছু কিছু জায়গায় আমি বলে দিছি যে যে এটা এই জায়গায় এটা করো, এটা করো, ওরকম বলে দিছি। তো মাশাল্লাহ মোটামুটি একদিনের চেষ্টাই, একদিনে আজকে সারাদিনেই বসে বসে চেষ্টা করতেছে এটা। তো একদিনের চেষ্টা মোটামুটি হয়তো বা আমার তো মনে হয় ভালো হয়েছে। তবুও আপনাদের কীরকম লাগছে, কতটা ভালো হয়েছে একটু দয়া করে জানাইয়েন, তাহলে ও কি পাবে, উৎসাহিত হবে একটু যে আসলে কতটা ভালো হয়েছে, কতটা ভালো করার দরকার, কি করার দরকার একটু পরামর্শ জানাবেন আপনারা যে আসলে কি করব। খারাপভাবে কেউ জানাইয়েন না, দয়া করে একটু বুঝাই বললে তো ভালো হয়, তাই না? অনেকে আছে খারাপভাবে জানায়। এই তো এই যে আসল লোক, এই তো বন্ধ ক্যামেরায় ও আরও অনেক কিছু মানে চুলগুলাকে কালো করে নিয়েছে, ইয়ে করে নিয়েছে, করার পরেই সব কমপ্লিটলি ঠিক এরকম হয়েছে ছবিটা। তো জানাবেন ভালো মন্দ কী হয়েছে, ভালো হয়েছে, আর দয়া করে একটু শেয়ার করে দিয়েন
যাতে সবাই এই ভিডিও